গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, আমরা সবাই তো খাবার খাই, তো কেউ একজন বলো তো যে আমরা খাবার পাই কোথা থেকে খাবার পাই? হ্যাঁ বলো। হ্যাঁ, উদ্ভিদ এবং প্রাণ থেকে খাবার পাই, তাই তো? হ্যাঁ ঠিক বলছো, বসো। গুড। তাহলে আমরা উদ্ভিদ এবং প্রাণ থেকে কী পাচ্ছি? খাবার পাচ্ছি। আচ্ছা, উদ্ভিদ যে খাবার আমাদেরকে দিচ্ছে, তাহলে উদ্ভিদ কোথা থেকে খাবার পাচ্ছে? উদ্ভিদ তো চলতে পারে না, তাহলে উদ্ভিদ পাচ্ছে কোথা থেকে খাবার? উদ্ভিদ তো মার্কেট যায় না, তাহলে পাচ্ছে কোথা থেকে খাবার? কেউ বলতে পারবে উদ্ভিদ কোথা থেকে খাবার পাচ্ছে? হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ গুড, বসো। তাহলে উদ্ভিদ কি করছে না, নিজে নিজে খাবারকে তৈরি করছে। ব্যাস, গুড, বসো। তাহলে এটা কি? এটা একটা উদ্ভিদ, তাই তো? বেশ, তাহলে একটা উদ্ভিদ নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে এবং সেই খাদ্য আমরা কি করি না, খাবার হিসেবে আমরা গ্রহণ করি। আচ্ছা, বলবার বলবো যে উদ্ভিদ যে নিজে নিজে খাদ্য তৈরি করতে পারছে, এই পদ্ধতিকে আমরা কি বলবো? কিছু তো একটা প্রসেস বলবো, কিছু পদ্ধতি বলবো, যে পদ্ধতির সাহায্যে উদ্ভিদ নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে। কেউ বলতে পারবে? পারবে না? আচ্ছা বেশ। আচ্ছা, যে পদ্ধতির সাহায্যে উদ্ভিদ নিজে নিজে খাদ্য তৈরি করতে পারছে, সেই পদ্ধতিকে বলা হয় কি না, সালোক সংশ্লেষ। কি বলা হয়? সালোক সংশ্লেষ। যে পদ্ধতির সাহায্যে একটা উদ্ভিদ নিজে নিজে খাদ্য তৈরি করতে পারছে, সেই পদ্ধতিকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষ, তাই তো? এবার আমরা জানবো হচ্ছে উদ্ভিদ কিভাবে, কিসের মাধ্যমে বা কি কি উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে। তাহলে প্রথমে আমরা একটা গাছ প্রথমে দেখে নিই, সালোক সংশ্লেষ ভেঙে নিই। সালোক সংশ্লেষ মানে কি না, এটা দুটি ভাবে ভাঙা যায়। সালোক সংযুক্ত আলো, তাই তো? আরেকটা সংশ্লেষ। সংযুক্ত আলো মানে আলোর উপস্থিতি, আর সংশ্লেষ মানে কি? সংশ্লেষ মানে তৈরি করা, তাই তো? হ্যাঁ, তাহলে আলোর বদলে গাছ কি করছে? নিজে নিজে খাদ্য তৈরি করতে পারছে এবং এই পদ্ধতি আমরা কি বলছি? সালোক সংশ্লেষ। ব্যাস, গুড। এবার একটা গাছের সাহায্যে আমরা বুঝবো যে কিভাবে খাদ্য তৈরি করে। আচ্ছা, এখানে গাছ আছে, একটা গাছ, এর আছে একটি পাতা আর একটি পাতা, তাই তো? এর আছে আর একটি পাতা, এখানে একটা ফুল ফুটেছে, ঠিক আছে? একটা উদ্ভিদ, পাতা এবং তার ফুল এবং মাটি, এটা মাটি, এই নিচে আছে শিকড়। ব্যাস। আর একটা গাছ কিসের মাধ্যমে জল শোষণ করতে পারে? কিসের মাধ্যমে? ঠিক, মূলের মাধ্যমে। তাহলে এই মূলটাকে কি করে না, এখান থেকে জল শোষণ করে, তাই তো? তাহলে মূলকে জল শোষণ করে। এবং এই পাতা কি রঙের দেখালাম? এই গাছের পাতা কি রঙের আছে না, পাতা আছে সবুজ রঙের। এবং এই সবুজ রঙের জন্য দায়ী কে? কেউ জানো? এই সবুজ রঙের জন্য দায়ী কে? এই সবুজ রঙের জন্য দায়ী হচ্ছে একটা রঞ্জক, যার নাম কি? যার নাম হচ্ছে ক্লোরোফিল। কি বললাম না? ক্লোরোফিল। এছাড়াও একটা গাছ আলোর সাহায্যে যে খাবার তৈরি করছে, আলো পায় কোথা থেকে? কেউ জানো? আলো পায় কোথা থেকে? আলো পায়, হ্যাঁ ঠিক, সূর্য থেকে পায়। এখানে একটা সূর্য আছে, যে কি দিচ্ছে না, দিনের বেলায় একটা গাছকে আলো দিচ্ছে, তাই তো? তাহলে আলো শোষণ করতে গিয়ে পাতা, জল শোষণ করতে গিয়ে মূল, এবং আমাদের চারপাশে কি থাকে? কি গ্যাস থাকে? আমাদের চারপাশে অনেক গ্যাস থাকে, তার মধ্যে একটা গ্যাস কি না, একটা গ্যাস হচ্ছে
CO2, যার নাম কি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, তাহলে কার্বন ডাই অক্সাইডের গ্যাস শোষণ করছে পাতা, আলো শোষণ করছে পাতা, মুখ দিয়ে জল যাচ্ছে পাতাকে যাচ্ছে এবং পুরোপুরি তো পাতার মধ্যে আছে। তাহলে এই চারটি উপাদান, যে চারটি উপাদানের সাহায্যে একটা গাছ কি করে না নিজে নিজে খাদ্য কিন্তু তৈরি করতে পারে। যদি আমরা একটা ফর্মুলা দেখি না, কি দেখবো, জল এর সাথে কি যুক্ত হচ্ছে না, এটা যুক্ত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, তাই তো এই কিসের সাহায্য নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড সাহায্য নিচ্ছে। একটা হচ্ছে আলো, সূর্যের আলো, আর একটা আছে কি ক্লোরোফিল। ঠিক আছে, আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কি তৈরি করছে না, এখানে গ্লুকোজ তৈরি করছে। আর অক্সিজেন ও, তাহলে জল এবং কার্বন ডাই অক্সাইড, জলের সঙ্গে কি H2O, কার্বন ডাই অক্সাইডের CO2। তাহলে জল এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কি করছে না, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে একটা উদ্ভিদ গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করছে, এবং এই গ্লুকোজটাকে আমরা কি হিসাবে ইউজ করছি না, খাদ্য। একটা উদ্ভিদের সঞ্চয় হচ্ছে কি হিসাবে, খাদ্য হিসেবে সঞ্চয় হচ্ছে, এবং খাদ্য আমরা খাবার হিসেবে গ্রহণ করি এবং উদ্ভিদ এই খাদ্য থেকেই যে বড় হয় এবং আমরা সেই খাদ্য গ্রহণ করে থাকি। তাহলে আলো এবং জল, কার্বন ডাই অক্সাইড আর ক্লোরোফিল, এই চারটি উপাদান একসঙ্গে মিশে কি করে না, খাদ্য তৈরি করে, এবং এই প্রক্রিয়াটিকেই বলা হয় সালোকসংশ্লেষ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিক সালোকসংশ্লেষ, কি বলতে পারবে তো? ঠিক আছে।